ভোলায় ভরা মৌসুমী ইলিশের আকাল, দুবলার চরে কথিত সাহেবদের থেকে মুক্তি চান জেলেরা। চাঁদা না দেয়ায় রাজধানীর কাপ্তান বাজারে ব্যবসায়ীকে হত্যা, স্থানীয় প্রভাবশালীর দিকে অভিযোগের তীর। 5 আগস্টের পর স্বাধীনতা ফিরে পেয়েছে গণমাধ্যম, বললেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21-এর সংবাদ, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ইলিশ ধরার নিষেধাজ্ঞার পর কেটে গেছে 1 মাস। ভোলায় এ সময় আগে প্রচুর ইলিশ ধরা পড়লেও এখনও যেন অকাল। জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় জেলেরা। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উপর। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞার 22 দিন পর গত 3 নভেম্বর থেকে শুরু হয় ইলিশ ধরা। এখন ভরা মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তবুও ভোলার মেঘনা নদীতে মিলছে না ইলিশ। জেলেরা বলছেন প্রতি বছর এ সময়ে আগে জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে এখন যে পরিমাণ ইলিশ মিলছে তাতে খরচও উঠছে না। এই যে সকালে বাইরেছে, এখন আইসি আল্লাহ ভাগ্য জোরে গিয়ে দিছে, আর ইলিশ মাছ যে 5 টাকা পাইছি। 60 জোবা জাল বা 1 জোবা পাইছি, মানে 60 জোবা 3 জোবা দেন 1 জোবাই পাইছি, এই অবস্থা চলে। আশা করছি অভিযানের পরে মাছ নদীতে পড়বে, কিন্তু এখন এই যে আমাদের তেল খরচই হয় না। বর্ষার সিজনে দেওয়া যায় 8-10 হাজার টাকার মাছ বেচতাম। এখন এই অভিযানের পর থেকে মনে করেন না, নদীতে যাই, নদীতে গেলে দেওয়া যায় কোনোদিন 2,000 টাকার বেশি, কোনোদিন আবার 500 টাকারও বেচতে পারি না। শুধু জেলে নয়, ব্যবসা নিয়ে চরম বিপাকে আড়তদাররাও। আমরা যারা আড়তদার আছি তারা ব্যাংক লোন করে জেলেদেরকে দিছি, কিন্তু মাছ না থাকার কারণে আমরা লোনের কিস্তি শোধ করতে পারতেছি না। এতে আমরা জেলেরা এবং আড়তদাররা অনেক ক্ষতিগ্রস্ত। খুবই আমরা সবাই কিন্তু এখন দুরবস্থার ভিতরে আছি। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচর, আগাম শীত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশ ধরায়। মেঘনা সহ যে বড় বড় নদীগুলো আছে সেখানে যে ডুবোচর, এর কারণে মাছের মাইগ্রেশনও কমেছে, পাশাপাশি টেম্পারেচারের পরিবর্তনের কারণে ইলিশের এবং অন্যান্য মাছের মাইগ্রেশন কমেছে এবং এর উৎপাদনের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এ বছর জেলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,85,000 টন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুবলার চরে চলছে সাহেবদের শাসন। 30,000 জেলের জীবন জীবিকা নিয়ে নিয়ন্ত্রণ করছেন তারা। কথিত এই সাহেবদের দমনের পাশাপাশি মাছ ধরার মৌসুমে সহজ শর্তে ঋণ চান জেলেরা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। সুন্দরবনের দক্ষিণে দুবলার চরে সচল একটি মাত্র মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক। তবে যেদিন বেশি মাছ ধরা পড়ে সেদিনই বন্ধ ডাঙ্গার সাথে যোগাযোগ। আর এই সুযোগে পানির মাছ পানির দামে কিনে নেয় সাহেবদের লোকজন। সুবিশাল এই জেলেপল্লীর জেলেরা একসময় ছিলেন দস্যুদের টার্গেট। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন দস্যুমুক্ত হলেও সংকট পিছু ছাড়েনি তাদের। সাহেবেরা আছে ওপরেতে বন্ধুরা গালাগালি করে, নির্যাতন করে, এই ফারিস না কেন, ইয়াস না কেন, প্ল্যান করিস না কেন। দুবলার চরের শুটকি ব্যবসায় একসময়ে পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ এখন তার ভাই কামাল উদ্দিন বা দুবলার কথিত সাহেবদের কাছে। এর থেকে বিরতি পাচ্ছি না, টাকা তো সব বরাদ্দ করে নিয়ে যায়। এই জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন, কোনো জায়গায় মাছ বাইরে বিক্রি করতে পারবে না। একটা পার্টি যদি আসে নগদ টাকায় মাছ কিনতে, তারা মাছ কিনতে দেবে না। চাইলে 5 লাখ টাকার মাছ পাইলে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। জেলেদের উপর নির্যাতন আর শোষণের অভিযোগ অস্বীকার করেছেন কামাল উদ্দিন। এরা আটকাই রেখে তো আমার লাভ নাই, তো আগামী বছর আবার আসবে। এবছর হয়তো দৈবক্রমে সে টাকা পরিশোধ করতে পারেনি, কিন্তু আমার মনে হয় এরকম রিপোর্ট আমার কাছে পৌঁছায়নি। আপনাকে যে ভদ্রলোক এই কথাটি বলেছে তাকে আমার কাছে সাথে আপনার মনে হয় একটু সাক্ষাৎ করানো উচিত। কোস্টগার্ড বলছে জেলেদের সব রকম নিরাপত্তা দেয়া হচ্ছে। দেশি কোনো বোট বা ফিশিং ট্রলার যাতে আমাদের বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে, এর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ 24/7 সবসময় টহলরত অবস্থায় থাকে এবং কঠোর অবস্থানে রয়েছে।
মাছ শিকার ও শুটকির মৌসুমে দুবলার চরকে সাহেবদের নিয়ন্ত্রণমুক্ত করার দাবি জেলেদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদা না দেওয়ায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় ব্যবসায়ী আল আমিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তারা বলছেন স্থানীয় এক প্রভাবশালী হত্যাকাণ্ডে জড়িত, আর পুলিশ বলছে আসামিদের গ্রেফতারি অভিযান চলছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুধবার বিকেলে রাজধানীর কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেটের সামনে এভাবেই দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান ব্যবসায়ী আল আমিন। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। অবুঝ দুই শিশুদের নিয়ে কিভাবে বাকি দিন পার করবেন জানে না আল আমিনের স্ত্রী। বিচার চাই, আর আমার কিচ্ছু দরকার নেই। আপনি ছেলের ওজনের টাকা দিলেও আমার টাকা চাই না, আমার টাকার প্রয়োজন নেই। এইভাবে যদি আতঙ্কের মধ্যে থাকে তাহলে তো দেশটা স্বাধীন, মানে স্বাধীনের যে একটা মর্ম আছে বা স্বাধীনের যে সারসংক্ষেপ বা এটা যে অর্থ আছে এটা তো পরিপূর্ণ হইল না। আল্লাহ যেভাবে চালায় এখন অগো ভিতর আল্লাহ ইমান দেয় না, এটার লিগে আল্লাহ ওরা এইভাবে মারছে। এখন দেখি আল্লাহ কিভাবে দিন নেয় সামনে। আল আমিনকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ভাই এবং মা। তাদের দাবি চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড। মা শুরু করতে করতে এর মধ্যে আমার স্ত্রী আইছে, আর আসার লগে লগে এরা আমার স্ত্রীর মারতে পারে দোকান লেগেছে। হ্যাঁ, চান্দা দিবি না, কমিটি পাইছি না। এর নাম হইলো আব্দুর রহিম। এর পোলাপাইন সবগুলা এরা হইলো এরকম কাজটা করছে আমাদের সাথে। তবে অভিযুক্ত বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এই হত্যাকাণ্ডে জড়ানো হয়েছে। আমি 2 নম্বর মার্কেটে যে আমার মার্কেট থেকে যে বলবো ভাই আমাকে চান্দা দেন, আমি লোক করবো ভাই, এটা হয় ভাই? পলিটিক্যাল কিছু রেশারেশি থাকে না ভাইয়া, মানুষকে করার করে হ্যাঁ প্রতিপূর্ণ করার জন্য। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 2015 সালে 21 টেলিভিশনের দখলের মাধ্যমে 9 বছর দেশীয় ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাধা সৃষ্টি করেছে শাসক গোষ্ঠী। 5 আগস্টের পর 21 সহ সব গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণ করে আসছে এই সংগঠন। 23তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিয়ে এই সংবাদ সম্মেলন। বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোনো ব্ল্যাক বল যুক্ত হবে না। দীর্ঘ 9 বছর পর আবারও এই আয়োজনে 21 টেলিভিশনকে পেয়ে সাধুবাদ জানান আয়োজকরা। আওয়ামী রোশাদলে যখন এই টিভিটা জবরদখল হয় এবং সালাম ভাইকে রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, ওই সময় আমাদের সিজেবির ওই বছরের প্ল্যানিংটা চলছিল। হঠাৎ করে তার অফিস আক্রমণ এবং তাকে ধরে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, জিনিসটা সংগঠনকে আমাদেরকে খুবই ব্যথিত করেছে। একুশের জন্য যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরেও যেটা সালাম ভাই বলছিলেন নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে এবং তার পরপরই এমন একটি অ্যাওয়ার্ডে সংযুক্তি করার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি 21 টেলিভিশনের কর্ণধার আব্দুস সালাম বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও গণমানুষের অধিকারের জন্য অগ্রগামী ভূমিকা রেখে চলেছে 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্টোরি আপনাদের সবারই জানা। বিগত 15টা বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি, সেটা সর্বক্ষেত্রে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে 21 টেলিভিশন সবসময় দেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের, সেই জন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে, নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে। এর জন্য দি সিজিএফবি প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্লেস। ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরের সাফল্য কামনা করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজদোয়া মাহবুব সালাম। It's the very first time as a title sponsor 21 টেলিভিশন is a part of it, ETV CJFP, এবং আমি যেটা সবার কাছ থেকে চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই ETV CJFP অ্যাওয়ার্ড ফাংশনটা আরো সুন্দরভাবে যাতে আমরা এটাকে প্রচারের মাধ্যমে সাকসেস করতে পারি। 28 ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড।
মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রংপুরের টুইন বেবিদের খবর জানিয়ে। রংপুর বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা করে 11 জোড়া যমজ শিক্ষার্থী। তাদের লেখাপড়া, জীবনযাপন ও আচার আচরণ নিয়ে সবার কৌতূহলের শেষ নেই যেন। এই যমজদের বিশেষভাবে যত্ন নেওয়ার কথা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রানীর ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্লাসে এক বোনকে ডাকতে গিয়ে শিক্ষক ভুল করে ডাকছেন অন্য বোনকে। একরকম দেখতে, জামা, জুতো আর চুলের ফিতে সবই যে এক তাদের। যমজ বোনদের চিনতে না পারার এমন ঘটনায় অন্যরা তখন হেসে ওঠে। এটি সবাইকে আনন্দ দেয়, বন্ধুরাও তাদের নিয়ে মজা করে। শুধু ক্লাসেই নয়, বাড়িতেও পরিবার ও স্বজনরা ভুল করেন তাদের চিনতে। একরকম পোশাক পরা যমজ মেয়েদের মা বাবাও ঠিক চিনতে পারেন না অনেক সময়। ওর বাবা একটু চিনতে একটু করে, মানে বলতে পারে না কে রায় কে রূপন্তী, কিন্তু আমি চিনি, তারপরেও মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। এক বোন পারছে, আরেকজন পারছেন, একজন কিন্তু চালাক আর একজন একটু কথা কম বলে। যমজ ছেলে সন্তানের মা জানান, তার ছেলেরাও একসঙ্গে খেলতে চায়, পড়তে চায়। ঝগড়া করলেও একটু পরেই মিলে যায় তারা। আমার বাচ্চারা ভালো, ওই ওক ছাড়া খেলে না, ওই ওক ছাড়া খেলে না। ওদেরকে সবকিছু সেম জিনিস কিনে দিতে লাগে। স্কুলের শিক্ষিকা জানান, তার ক্লাসে 3 জোড়া যমজ শিশু। এসব শিশুরা মেধাবীও। রাইকে যখন ডাকতেছি যে রাই খাতা দেখাও আমাকে, বলে যে না আমি রূপন্তী। কে অরূপ আর কে নীরব তাদের শনাক্ত করতে একটু কষ্ট হয়। এরা মেধাবী হয়। অন্য শিক্ষার্থীদের মা ও স্বজনরা জানান, যমজ শিশুরা কেন দেখতে একরকম, চলাফেরা, আচার আচরণ কেন এক, এসব বিষয় জানতে চায় তাদের ছেলেমেয়েরা। এমন কেন দেখতে, এমন কেন পড়ে, ওর মনে অনেক কৌতূহল জাগে। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, 11 জোড়া যমজ শিক্ষার্থীর আলাদা যত্ন নেওয়া হয়। যমজ শিশু এরা অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে লেখাপড়া করে, তবে এদের প্রতি একটু বেশি যত্নবান হতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এক স্কুলে 11 জোড়া যমজ শিশুর পড়ালেখা করার বিষয়টি সত্যি অবাক হওয়ার মতো। অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের সাথে একটু আলোচনা হয়। যমজ শিক্ষার্থীরা বড় হয়ে স্কুলের জন্য সুনাম ও গৌরব অর্জন করবে, এমনটাই আশা শিক্ষক ও অভিভাবকদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোলায় ভরা মৌসুম ইলিশের আকাল, দুবলার চরে কথিত সাহেবদের থেকে মুক্তি চান জেলেরা। চাঁদা না দেওয়ায় রাজধানীর কাপ্তান বাজারে ব্যবসায়ীকে হত্যা, স্থানীয় প্রভাবশালীর দিকে অভিযোগের তীর। 5 আগস্টের পর স্বাধীনতা ফিরে পেয়েছে গণমাধ্যম, বললেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।